যাদের নাম থাকবে না তাদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। ভোটার তালিকায় নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, সরকারি সুবিধে মিলবে না। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যে তুমুল শোরগোল। দাবি, অনন্ত মহারাজের দাবি, প্রথমে ডিটেনশন ক্যাম্পে রেখে তারপর প্রমাণ করা হবে কোন দেশ থেকে এসেছে। যাদের হাতে খাতা কলম তারাই বাংলাদেশি পাকিস্তানি বিস্ফোরক অনন্ত মহারাজ। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ প্রমাণটা খাই করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। বাংলা ভাষীদের যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া। ফলে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বৈধ নাগরিকের অধিকার অটুট রাখার আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি? আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই। আপনাদের বিজেপি